আমি তখন হঠাৎ করে দেখি ক্লায়েন্টের আর অ্যাকাউন্ট নাই, ক্লায়েন্টের অ্যাকাউন্ট একেবারেই নাই। মেন্টালিভাবে অনেক ভেঙে পড়ছি। আমার 3 মাস আর কোনো কাজ থাকে না। আমি চেষ্টা করতাম, আমি 6 মাসের বেলায় আমি একটা কাজ পাই। ক্যান্সেল করে দেওয়ার পরে আমার ফার্স্ট পেজের গিগটা মানে একেবারে এমন অবস্থানে চলে যায়, আমি গিগটাকে খুঁজেই পাই না। যতই আমি ইউটিউব গুগল দেখে শিখি, বাট আমার কিন্তু সাপোর্টের একটা দরকার ছিল, যেটা আমাকে রিয়ান ভাই, সুজন ভাই, যে আমি আর ডেস্কে বসবো না, এত কষ্ট করে যেটা করলাম সেটার কি পাইলাম, আমি 0 পাইলাম। অনেকেই লোভে তাড়নায় পড়ে করতে পারেন। আমি বড় একটা প্রজেক্টে ক্লায়েন্টের সাথে হাত দিই। হাত দেওয়ার পরে আসসালামু আলাইকুম, আমি সাইমন সাদিক। আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়েবকোডার-ITর 29তম ব্যাচের একজন স্টুডেন্ট, যে আমাদের মেন্টর ছিল মনির আহমেদ স্যার। আমি 2020 সাল থেকে ওয়েবকোডার-ITর সাথে আছি। সাগর ভাইয়ের হাত ধরেই আমি ওয়েবকোডার-ITতে পদার্পণ করি এবং সেখান থেকে আমার জার্নি শুরু হয়। প্রত্যেকটা সফলতার পিছনেই একটা ব্যর্থতার গল্প থাকে। সো আজকে আপনারা না হয় একটু ভিন্নই শুনলেন। ফ্রিল্যান্সিং যখন আপনি করবেন, তো তখন আপনাকে অবশ্যই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যেমন আপনি যখন ফার্স্টে ফাইবারে আসবেন, আপওয়ার্কে আসবেন, তখন আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। লাইক আপনার গিগ ডাউন যাইবে, আপনার বিভিন্ন রকম সমস্যা হবে, আপনার অ্যাকাউন্ট ব্যান খাবে। সো এইগুলো অনেক ইজিলি ব্যাপার, যেটা ফার্স্টে আমি নতুন যারা ফ্রিল্যান্সাররা পদার্পণ করে সবাই কিন্তু এই ভুলগুলো করে থাকে, যে তারা নার্ভাস হয়ে যায়। নার্ভাস হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকম সমস্যায় পড়ে এবং তারা ফ্রিল্যান্সিংয়ের উপরে তাদের মনোযোগ উঠে যায়। বাট আমি সাইমন সাদিক, আমি চেষ্টা করি 2020 সাল থেকে, আমার 2018 সাল থেকে আমি আমার ইউটিউবিং জার্নিটা শুরু করি। তো ইউটিউবিং জার্নিটা করার পরের থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে একটা ইনকাম করব অনলাইন থেকে। বাট বলে না যে আপনার যদি টিচার না থাকে বা আপনার যদি গাইডলাইন না ঠিক থাকে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। সেটা আমার হয়েছে। তো 18 সাল থেকে যখন আমি ফ্রিল্যান্সিং করি বা যখনই আমার ইউটিউবিংটা শুরু করি, তখনই দেখা যায় যে সমস্যা হয়। আমার 2019 সালে আমার ফাইবারের ফার্স্ট অ্যাকাউন্ট আমি নিজে ক্রিয়েট করি ইউটিউব দেখে। বাট তখন জানতাম না যে এটা কী জিনিস। বাট খুলে দেখি যে সবাই যেমন যেটা করে, যে টাকার পিছনে আমিও ছুটি। বাট টাকার পিছনে ছুটলে তো আর হয় না, নিজের একটা স্কিল থাকতে হয়, যেটা আমার ছিল না আমি বলতে পারবো না। বাট আমি মনে হতো যে কিছু না কিছু আমার নেই ভিতরে। তখন সাগর ভাই ফার্স্ট টাইম দেখার পরে ওই যে আমার ওয়েবকোডার-IT জার্নিটা শুরু হয়। তো জার্নিটা শুরু হওয়ার পরে ফার্স্ট টাইমে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলি, সেকেন্ড ফাইবার অ্যাকাউন্ট, যেটা মনির স্যার আমাকে হেল্প করে খোলার জন্য। খোলার পরে আমার ফাইবারে বিভিন্ন রকম গিগস দেয়, 3টা গিগ দিই। 3টা গিগ দেওয়ার পরে আমার ফেসবুক অ্যাডসের যে গিগটা র্যাঙ্কিং করার পরে আমি কিছু ইনকাম জেনারেট করার পরেই যে স্টোরির যেই মেন লাইনটা এখান থেকে শুরু হয়, যে আমি দেখতাম যে আমার ভালো ইনকাম আসতেছে। আমি এবারে 16-17 আওয়ার্স আমি কাজ করতাম। দেখা যায় আমি ইনকামও টুকটাক জেনারেট করতাম। বাট হঠাৎ করে আমার ফাইবার গিগ র্যাঙ্ক ডাউন হয়ে যায়। আর র্যাঙ্ক ডাউন হওয়ার পরে যেটা হয় সবার ক্ষেত্রে, আমারও দেখা যায় আমি 7 দিন 8 দিন আমি একটা স্টামিনার মধ্যে থাকি যে আমি একটা ইনকাম করছি, কাজ আসবে। বাট আমার 3 মাস আর কোনো কাজ থাকে না। আমি চেষ্টা করতাম, আমি 6 মাসের বেলায় আমি একটা কাজ পাই। $100 একটা প্রজেক্ট ছিল, সেটা গুগল মার্চেন্ট সেন্টার। বাট গুগল মার্চেন্ট সেন্টারের আমি তখন জানতাম না যে গুগল মার্চেন্ট সেন্টার কী জিনিস। তাও আমি ওই যেটা আছে যে কাজ নাই, যখন দেখলাম কাজটা, ক্লায়েন্ট আমাকে বলে যে আপনি গুগল মার্চেন্ট সেন্টারের আমার এই অ্যাকাউন্টটা কোনোভাবেই অ্যাপ্রুভ হতেছে না, তুমি আমাকে অ্যাপ্রুভ করে দাও। সো তখন তো আমি প্যারায় পড়ে যাই যে আমি তো চিনি না জিনিসটা কী, তো জিনিসটাকে অ্যাপ্রুভ কেমনি করাইতাম। তাও আমি ফাইবারের সেই কাজটা নিয়ে নিই। তখন আমি ওটার জন্য লেগে পড়ি, আমি চেষ্টা করি। আমাদের ওয়েবকোডার-IT সব থেকে বড় একটা জিনিস, সেটা হলো ওয়েবকোডার-IT সাপোর্ট। আর এদের সাপোর্ট টিমটা আপনি সবসময় একটা অল টাইম আমার পিছনে ছিল। তখন আমি নক দিই রিয়ান ভাইকে নক দেওয়ার পরে সেখান থেকে সুজন ভাই, আরও 2-1 জন ছিল, তারা আমাকে হেল্প করার পরে আমি সেই গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটাকে একটু ঠিক করার যে ইয়েটা আছে সেটা আমি ঠিক করতে পারি এবং সলভিং করার পরে আমি তখন আমার বায়ারকে ওটা দিই। তো বায়ারকে দেওয়ার পরে বায়ার সেটা অ্যাকসেপ্ট করে। তো তখন একটা অনেক বড় একটা আনন্দ ছিল যে আমি হাল ছেড়ে দিই না, আমি চেষ্টা করার পরে আমার কিন্তু ফল পাইছি। আর আমার এই কাজটা সাকসেস কিন্তু এটা আমি হতে পারতাম না যতই আমি ইউটিউব গুগল দেখে শিখি। বাট আমার কিন্তু সাপোর্টের একটা দরকার ছিল, যেটা আমাকে রিয়ান ভাই, সুজন ভাই, মনীষ স্যার সবাই আমাকে সাপোর্টটা দিচ্ছে। দেওয়ার পরে আমি এই সাপোর্টটাকে একটা
কাজে লাগাইছি। কাজে লাগানোর পরেই কিন্তু আমার গিগটা অ্যাকসেপ্ট হয়েছে এবং আমি এখান থেকে $1 ইনকাম করি। আমার গিগটা ছিল মাত্র 2টা অর্ডার, যেখানে ওখানে ফার্স্ট পেজে যে গিগগুলো থাকে তো সেখানে অবশ্যই দেখবেন 1500, 800, 900 অর্ডার থাকে, আর সেখানে আমার মাত্র 2টা অর্ডার নিয়ে আমি গিগটা ফার্স্ট পেজে নিয়ে যাই। নেওয়ার পরে ওখান থেকেও আমি 3-4টা কাজ করি। 3-4টা কাজ করার পরে সেখানে একটা সমস্যা হয়। সমস্যাটা আপনাদেরকে জানা অবশ্যই প্রয়োজন, যেটা আমার এই ক্লায়েন্টটা আসলে খারাপ ছিল। ক্লায়েন্টটা পাকিস্তানের ছিল। তো ক্লায়েন্ট কী করে, ক্লায়েন্টের সাথে আমি কাজ করি। কাজ করে দেওয়ার পরে ক্লায়েন্ট আমার ওই অর্ডারটাকে ক্যান্সেল করে দেয়। মানে আমাকে পেমেন্ট দেওয়ার কথা ছিল, সে আমার অর্ডারটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দেওয়ার পরে আমার ফার্স্ট পেজের গিগটা মানে একেবারে এমন অবস্থানে চলে যায়, আমি গিগটাকে খুঁজেই পাই না। তো গিগটাকে খুঁজেই পাই না, তখন ক্লায়েন্ট আমাকে মানে সমস্যা করে। তারপরে একটা সমস্যা গেল, আর এরপরে আমি আমার গুগল মার্চেন্ট সেন্টারের একটা গিগ র্যাঙ্ক করাই। গিগটা র্যাঙ্ক করার পরে ওখানে একটা কাজ করি। সেকেন্ড যে কাজটা করতে যাই, ওই ক্লায়েন্ট আবার সেম কাজ করে, আমাকে একটা কাজ করাই। ওই ক্লায়েন্ট আবার আমাকে আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসে। নতুন ক্লায়েন্ট, বাট আমাকে আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসে। সেবার আমাকে কীভাবে আমাকে ফেসবুকে ফাইন্ড করে এবং সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে ডিল করে বিভিন্ন রকম কাজ করে। বড় বড় প্রজেক্ট আমি তাকে করাই দিই। জাস্ট আমার কাছে কাজ ছিল না, আমি তখন দেখলাম যে আমার যদি মাসে এতটুকু হচ্ছে তাও আমি করে দিলাম। সো এটা করে দিই। করে দেওয়ার পরে 1-2টা কাজ করার পরে ক্লায়েন্ট একটা বড় প্রজেক্ট আমাদেরকে নিয়ে আসে, যেটা আপনারা অনেকেই লোভে তাড়নায় পড়ে করতে পারেন। সো আমি বড় একটা প্রজেক্টে ক্লায়েন্টের সাথে হাত দিই। হাত দেওয়ার পরে হয় যে ক্লায়েন্ট আমাকে বলে তোমাকে $250 দেবো একটা প্রজেক্টের জন্য। যেটা হলো 1500 প্রোডাক্টের একটা কাজ ছিল। 1500 প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভাল হয়েছিল, বাট ওটার কিন্তু কস্ট অনেক হয়, $800-900 হয়। বাট আমি করে দিছিলাম একটা কারণে, সেটা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে $250 কিন্তু কম না। তো করে দিলাম যে একটা ভালো যদি ইনকাম হলেও বসে যেহেতু আসি, তো আমি কাজটা করি। আমি 3-4 দিন 5 দিন আমার চোখের ঘুম আরাম হয়ে যায়। আমি 18 ঘন্টা 19 ঘন্টা আমি কাজ করতাম শুধু খাওয়া দাওয়াটা বাদে। তো আমার চোখের দিকে কালি দাগ, মানে 2 চোখের দিকেই আমার কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ার পরে আমি বসে যাই, আমি রেস্ট নেওয়ার পরে আবার কাজে বসি, খাওয়া দাওয়া করে আবার কাজে বসি। এমন দিন গেছে আমি ভাত এক হাতে খাচ্ছি আর এক হাতে কাজ করতেছি, যেহেতু 1500 প্রোডাক্ট নতুন করে আপলোড দিতে হতো, আরও বিভিন্ন কাজ ছিল। তো এই কাজগুলো করার পরেই আমি তারপরে ক্লায়েন্টকে দিই। আমার মনের মধ্যে একটা ভালোই অবস্থা ছিল যে আমার যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হওয়ার পরেই আমি ক্লায়েন্টকে দিই যে আপনি আপনার প্রজেক্টটা চেক করুন। এরপরে ক্লায়েন্ট আবার আমাকে আউটসাইডে টাকা দিতে হঠাৎ করে তখন বলে আমি তোমাকে ফাইবারে অর্ডার দেবো। আমি বললাম কেন, তুমি ফাইবারে কেন অর্ডার দিবা? তো উনি বলে যে আমি তোমাকে ফাইবারে অর্ডার দেবো, কজ ফাইবারে আমি যদি তোমাকে অর্ডার দিই তো তুমি তোমার গিগটাকে র্যাঙ্ক করাতে পারছো, তোমার আরও। এখন আমি দেখলাম যে আমার যদি $10-20 আমার ট্যাক্সও কাটে, তো আমি এদিক থেকে একটা ভালো ফিডব্যাক যদি পেতে পারি আমার জন্য ভালো। তো তখন আমি আবার ওই দিকে পড়ে যাই। তো যেটা হয়, ফাইবারে যখন উনি অর্ডার দেওয়ার পরে ক্লায়েন্ট 2 দিন নাই, 2-3 দিন সে আর অনলাইনে নাই, সে কোনোভাবে আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোনো জায়গা থেকে আমি কোনো কন্ট্যাক্ট না। সে আমাকে বলে যে আমি একটু ব্যস্ত, আমি তোমাকে নক দিব না। তারপরে আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি ঘুমায় যাই। আর ক্লায়েন্ট সকালবেলা উঠে দেখি আমার কোনো ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারি না। আমি তাদেরকে ফাইবারে অসংখ্যবার নক দিছি। তারপরে 2-3-4 দিন পরে আমি তখন হঠাৎ করে দেখি ক্লায়েন্টের আর অ্যাকাউন্ট নাই, ক্লায়েন্টের অ্যাকাউন্ট একেবারেই নাই। তখন আমি তো ধরেন মেন্টালিভাবে অনেক ভেঙে পড়ছি যে এটা আমার সাথে কী হলো। আমি যেটার জন্য 4-5 দিন ধরে খাটলাম, 4-5 দিন ধরে খাটার পরেই আমি এমন একটা অবস্থান, মানে আমার একেবারে শেষ। আমার আর ভালো লাগলো না। আমি ডেস্ক বন্ধ করে আমি 7 দিন ডেস্কে বসি নাই, যে আমি আর ডেস্কে বসবো না। এত কষ্ট করে যেটা করলাম সেটার কি পাইলাম, আমি 0 পাইলাম রেজাল্ট। তো আমি তখন সাগর ভাইকে নক দিই, অনেককে নক দেওয়ার পরে তারা আমাকে বলে যে দেখো সাদিক, বিভিন্ন রকম সমস্যা আসে এখন। ফাইবারে যে সেলাররাই খারাপ এমন কিছু না, ফাইবারে বায়াররাও খারাপ আছে। সো আপনাকে মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতে যান নিজে, সো আপনাকে অবশ্যই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে অবশ্যই এখানে আপনার খারাপ মানুষও থাকবে, ভালো মানুষও থাকবে। তো অনেক স্টোরি শুনলেন। আমার স্টোরি আমি যদি বলি, অনেক ফ্রিল্যান্সারের স্টোরি আছে, আমার আরও স্টোরি আছে। আমি যদি এগুলো বলি, ভিডিওটার লেন্থ 1 থেকে 2 ঘন্টা হলেও মনে হয় না আমার স্টোরি ফুরাবে। সো এই জন্যই বলতেছি যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে আসছেন, যারা নিউ ফ্রিল্যান্সার আছেন,
যারা ফ্রিল্যান্সিং অলরেডি করেন তারা অবশ্যই মন মানসিকতা নিয়ে থাকবেন, যেখানে আপনি যেমন ভালো আউটপুট পাবেন, এখান থেকে খারাপ আউটপুটও পাবেন। ভালো খারাপ সব রকম ক্লায়েন্টের সাথে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আজকে এই পর্যন্তই। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি নিজের জন্য এবং আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।